আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া নামক একটি জায়গা বানাইয়া চিন্তা করলেন, এই দুনিয়ার বুকে আমার ইবাদত করার জন্য আমি বিভিন্ন রকম প্রাণীদেরকে পাঠাবো। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে জিন জাতিদেরকে প্রেরণ করলেন। বর্তমানে আমরা যে দেখি মক্কা শরীফ, সেই মক্কা শরীফের মধ্যে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে পাঠাইলেন। জিনদেরকে পাঠাইয়া জিনদেরকে বলে দিলেন, তোমরা আমার ইবাদত করো। জিনদের মধ্যে থেকে অনেকে জিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা শুরু করলো। এক পর্যায়ে জিনদের মধ্যে থেকে কিছু সংখ্যক জিন তারা বিশৃঙ্খলা শুরু করে দিল এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করা শুরু করে দিল। তখন দেখা গেল বিশৃঙ্খলা সৃষ্টি হতে হতে এমন পর্যায়ে চলে গেল, অবশ্যই আপনারা জেনে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে বলে দিয়েছেন কোরআনে পাকে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার বুকে মানুষ এবং জিন জাতিকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। এক পর্যায়ে দেখা গেল সেই জিন জাতিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা ছেড়ে দিয়ে তাদের রং তামাশায় তারা মেতে উঠল। এটা দেখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। দলে দলে ফেরেশতারা দুনিয়ার বুকে আগমন করলো। আগমন করার পর সমস্ত জিন জাতিদেরকে তারা তাড়াইয়া দিল। কোন কোন জিন জাতিকে তাড়াইয়া দিল, তারা অপবিত্র স্থানে চলে গেল। কোন কোন জিন জাতিকে তাড়াইয়া দিল, তারা পাহাড়ের পাদু দেশে চলে গেল। কোন কোন জিন জাতিকে পাঠাইয়া দিল, তারা জঙ্গলের দূর দূরান্তে চলে গেল। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা শুরু করে দিল। আল্লাহ তাআলার ইবাদত করতেছে এখন ফেরেশতা। জিনদেরকে আল্লাহ পাক বলেছেন তাড়িয়ে দিতে, তারা চলে গেল। অনেককে তাড়িয়ে দেওয়া হলো, পলায়ন করলো। পলায়ন করার পর দেখা গেল সেই মক্কা নগরীতে আর কোনো জিন বাকি আছে? বাকি নাই। এক পর্যায়ে যখন জিনেরা বাকি থাকলো না, তখন ফেরেশতারা ইবাদত করতে শুরু করলো, তওয়াফ করতে শুরু করলো। এমন সময় দেখা গেল একটা বালক ছোট জিন রয়ে গেছে সেইখানে। বয়স তার 10 থেকে 12 বছর বয়স। তো এই জিনটা যখন রয়ে গেছে, ফেরেশতাদের মনের মধ্যে দয়া আসলো। এই জিনটাকে দেখে তারা বলল, আচ্ছা ছোট মানুষ থাকুক, কোনো সমস্যা নাই। এক পর্যায়ে জিনদের মধ্যে থেকে সমস্ত জিন চলে গেল, ছোটাছুটি করা শুরু করলো। কিন্তু ওই ছোট বালক জিনটা চলে যায় নাই, সেই বালক জিনটা সেখানে থাকা শুরু করলো। একটা পর্যায়ে দেখা গেল যখন এই বালকের 25 বছর 30 বছর হয়ে যায়, এমন এমন ইবাদত করে আল্লাহ তাআলার অন্যান্য ফেরেশতারাও পারে না। ফেরেশতাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিদেরকে ইবাদত করার এবং ধ্যান ধারণা, তাদের বুদ্ধি বেশি দিয়েছেন। ফেরেশতাদের ইবাদত আর ফেরেশতাদের বুদ্ধি হলো সীমাবদ্ধ। তাদেরকে যে কাজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, তারা সেই কাজই করবে। কোন কোন ফেরেশতাদেরকে বলা হয়েছে সিজদা করো, সে সিজদা করতেছে, কিয়ামত পর্যন্ত সে সিজদা করবে। কোন কোন ফেরেশতাদেরকে বলা হলো রুকু করো, তারা রুকু করতেছে, জনম জনম তারা রুকু করতেই থাকবে। কিন্তু মানুষ এবং জিনদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মেমোরি সেভ করে দিয়েছেন, তার মেধার মধ্যে, তার ব্রেনের মধ্যে এমন একটা মেমোরি সেট করে দিয়েছেন,
যে মেমোরিতে ভালো আছে খারাপও আছে। দেখা গেল এই জিনটা অনেক রকম ভাবে ইবাদত করে, প্রত্যেকটা জায়গায় ইবাদত করে। আপনারা শুনে থাকবেন, বলা হয় যে ইবলিস শয়তান সমস্ত দুনিয়ার এমন কোন জায়গা বাকি নাই যে জায়গায় সেজদা করে নাই। ও ছোট বালকটা ইবাদত এত পরিমাণে করলো, ফেরেশতাদের মধ্যে থেকে সবাই বলল এই বালকটাকে দুনিয়ায় রাখা যাবে না, চলো ওরে প্রথম আসমানে নিয়ে যাই। প্রথম আসমানে যাওয়ার পর সেইখানে বিশাল একটা লম্বা একটা বছর সেখানে কাটাইয়া দিল। কাটিয়ে দেওয়ার পর ওই বালক জিনটা অনেক বড় হয়ে গেল। সেই প্রথম আসমানের সবাইকে ফেল করে সে ফার্স্ট বয় হয়ে গেল। দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো, দ্বিতীয় আসমানও সে ফার্স্ট বয়। এমনি করতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলো। সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর তাকে উপাধি দেওয়া হলো রাইসুল মালাইকা। সমস্ত ফেরেশতাদের মধ্যে থেকে এই ছোট বালকের জিনটা আজকে বড় হয়ে নেতা হয়ে গিয়েছে। চিন্তা করা যায়, এক পর্যায়ে যখন সে নেতা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, আমি আমার দুনিয়াতে ইন্নী জাফিল আরদ খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন, দুনিয়ার বুকে